জাতীয় পার্টিসহ ১৪ দলের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন জুলাই ঐক্যের প্রতিনিধিরা। আবার সাথে রিসিভ দিলে হয়ে যায়। বই লাগবে, বই লাগবে না। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা জিএম কাদেরের নেতৃত্বে হোক বা অন্যান্য পরিষদের জাতীয় পার্টি যারা আছেন তারা সবাই হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট, আধিপত্যবাদের এজেন্ট। সুতরাং আমরা সেই জায়গা থেকে মনে করছি যে তাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের প্রার্থিতা বাতিল হওয়া। আপনি জানেন যে গত বছর জিএম কাদের ইন্ডিয়া থেকে বের হয়ে এসে বলেছিলেন যে ইন্ডিয়া তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন। উনি কি ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা জানতে চাইছি, উনি বলেন নাই। তার মানে সে হচ্ছে পুরোদস্তুর স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য থ্রেট। সুতরাং এরকম একজন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য থ্রেট একজন ব্যক্তিকে, একটা দলকে, একটা গ্রুপ অফ পিপলকে আমরা হচ্ছে কখনোই টলারেট করতে পারবো না। এই কারণে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে, জুলাই ঐক্য হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন, এখানে গ্রুপ অফ সোশ্যাল অর্গানাইজেশন, এটা একটা মোর্চা। সেই জায়গা থেকে সামাজিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা দাবি জানাতে এসেছি যে জুলাই আমাদের জাতীয় পার্টি সহ স্বতন্ত্র এবং এনডিএফ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের যতগুলো স্বতন্ত্র ক্যান্ডিডেট রয়েছেন যারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের মনোনয়নপত্র অলরেডি জমা হয়েছে, বৈধ হয়েছে। তাদের আমরা মনোনয়নপত্র বাতিলের দাবিতে আমরা আমাদের হয়েছে এই কারণে আমরা একটা রিট করেছি। আমাদের বোরহান মাহমুদ ভাই আমাদের জুলাই পক্ষ থেকে একটা রিট করেছেন এবং রিটের যে ফলাফল হিসেবে হাইকোর্ট একটা রুল ইস্যু করেছে গভর্নমেন্টকে। তো সেই জায়গা থেকে আমরা হাইকোর্টের জায়গা থেকে চূড়ান্ত নির্দেশনা চাই এবং সরকারের সহযোগিতা চাই যাতে কোনো পার্টি যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদদের পক্ষে অবস্থান নিয়ে যাতে কেউ ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, রাষ্ট্র পরিচালনার সুযোগ যাতে না পায়, সেই জন্য আমরা চাই যে এই প্রার্থী যারা আছেন এই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এবং জাতীয় পার্টি যারা আছে তাদের প্রার্থী জাতীয় অবশ্যই নির্বাচন কমিশন বাতিল করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমরা যেহেতু সামনের মাসে 12 তারিখ ইলেকশন, আমরা চাই যে এই নির্বাচন উপলক্ষে একটা লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করা হোক। কোনো পার্টিকুলার কোনো পক্ষকে সুবিধা দিয়ে ক্ষমতায় আনার জন্য যাতে ইলেকশন কমিশন সহ ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন যাতে পরিচালিত না হয়। আমরা জানি যে এখন মূলত এই সারা দেশের প্রশাসনটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছে। সুতরাং নির্বাচন কমিশন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই জুলাই আন্দোলন হয়েছে একটা ডেমোক্রেটিক বাংলাদেশের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য। সুতরাং আমরা চাই না যে জুলাই বিপ্লবের পরে এমন কোনো পরিবেশ তৈরি হোক যেটা কোনো একটা পার্টিকুলার পার্টিকে ফোকাস দিয়ে তাকে ক্ষমতায় আনতে চায়। আমরা চাই একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং সেই সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে। বিশেষ করে আমরা খবর পেয়েছি, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি যে ফ্যাসিবাদের পক্ষে যে সমস্ত শক্তি ছিল তারা বিভিন্ন দেশ থেকে অর্থ নিয়ে, অস্ত্র নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা দাবি নিয়ে এসেছি তাদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় এবং অবৈধ অস্ত্রগুলো যাতে উদ্ধার করা হয় অবিলম্বে। এই জন্য আমরা আমাদের দাবি নিয়ে এসেছি। এই জন্য আমরা আপনাদের কাছে ফরমালি স্মারকলিপি পেশ করছি। আপনার টেপায় চলেছেন, আমরা এই পাশে এইখান দিয়ে ধরে না আমি পাচ্ছি না, এই সামনে তাকান।